দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা যেখানে যে অবস্থান থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ। আ যখন আপনারা আমাকে কল করবেন তখন অবশ্যই আপনাদের পরিচয় আমাকে টেক্সটের মাধ্যমে দিয়ে তারপরে অবশ্যই কল করবেন। ঠিক আছে? কারণ আমি কিন্তু ফ্রি থাকি না। আমি কিন্তু ব্যস্ত থাকি। আমাদের অনেক কাজবাজ থাকে, অনেক প্র্যাকটিস থাকে। কেউ হয়তো সমস্যা নিয়ে আসছে তাদের কথা শুনে, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক। কিন্তু যখনই কোনো ব্যক্তি আমাদেরকে তার পূর্ণ নাম, তার পিতামাতার নাম, তার গ্রাম ঠিকানা এবং তার কি সমস্যা এগুলো লেখনীতে জানায় এবং সমস্যাটুকু ভয়েসে বলে রাখে আমাদেরকে। বিশেষ করে আমি কিন্তু তখন তাকে সাথে, সাথে রেসপন্স করার চেষ্টা করি। কিন্তু যখনই কেউ বিনা পারমিশনে কোনো কথা নাই, বার্তা নাই, নিজের পরিচয় না দিয়ে হুট করে কল করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আমরা ব্লক করে দিই। আর যাদেরকে ব্লক করে দিয়েছি তাদের সাথে আ এটা আমার অত্যন্ত আমি যেটা মনে করি যে আমার এটা উচিত কাজ। কারণ আমার এটা উচিত। আমি তো সবাইকে বলে দেই যে আপনি আপনার পরিচয় দিবেন এবং আপনার সমস্যাটুকু ভয়েসে বলবেন। যদি বৈধ মনে হয় তখন অবশ্যই আপনাকে আমি রেসপন্স করব, আপনার কথা শুনবো সময় নিয়ে। ঠিক আছে? এখন আপনি আপনার পরিচয় দিবেন না। আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, আপনি পেশায় কি করেন এবং আপনার কি সমস্যা? আপনি আমাকে ডিটেইলস বলবেন না। হুট করে আপনি একটা অপরিচিত ব্যক্তি আমাকে সে নক দিয়ে বলবে যে, "হুজুর আপনার সাথে কথা বলতে চাই, সময় হবে" বা মশকরা করার তো এখন একটা জায়গা না। অনলাইনে বহু তান্ত্রিক কবিরাজ আছে। আমরা কিন্তু তান্ত্রিকও না আর কবিরাজও না। ঠিক আছে? আর সব সাধক না। আর এই যে কামাখ্যা সাধক না। আর এই যে কুফরি কালাম করি এ সমস্ত সাধক না। আমরা ডাইরেক্ট চিকিৎসকের করোনার মধ্যে দিয়ে। এটাই চূড়ান্ত ডিসিশন এবং সর্বশেষ কথা। যে আমি যাহা কিছু করি কোরআনের ভেতর দিয়ে। কোন প্রকার কুফরি কালাম বা তন্ত্র-মন্ত্র, জাদু-টোনা এগুলো না। কিন্তু বিষয়টি হলে আমি যখন তকবির করি তখন সেখানে কিছু না কিছু ঘটে। আছে না একটা মানুষ তকবির করল যে কিছুই হলো না। একটা ফলাফল কোনো কিছুই পেলাম না। কিন্তু আমি তকবির করলে ব্যক্তিগতভাবে আল্লাহর রহমতে সেখানে কিছু না কিছু ঘটে। যেটা আমার থেকে YouTube থেকে যারা বা Facebook থেকে এসেছে বা TikTok থেকে এসেছে তারা অবশ্যই জানে। বিশেষ করে আমার ক্লায়েন্টেরা জানে। আমার রোগীরা যারা আমার থেকে চিকিৎসা নিচ্ছে, তারা আমার এই ভিডিও দেখতেও আছে। কিন্তু তাদেরকে নিষেধ করা হচ্ছে রিভিউ দিতে। কারণ রিভিউ বিষয়টা পছন্দ করি না। তো আপনাদেরকে একটা কথাই বলব যারা চিকিৎসা নিবেন, অবশ্যই ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। এখানে আ যা কিছু করার দরকার তা কিছু আমি করব। কিন্তু সমস্যাটা হলো গিয়ে আপনারা নিজেদের পরিচয় দিবেন এবং ভালো কাজ নিয়ে আসবেন। অবৈধ কোনো কাজ নিয়ে আসবেন না। অবৈধ কোনো কাজ আল্লাহ পাকের তরফ থেকে হয় না এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দও করেন না। কথা বুঝতে পারছেন? এটা সৃষ্টিকর্তা পছন্দ করেন না। যেটা ভালো কাজ, বৈধ কাজ যেমন স্বামী-স্ত্রী মিল মহব্বত বা এরকম কিছু। কিন্তু যদি আপনি একটা অবৈধ বিষয় নিয়ে আসেন যে অমুক বাড়ির ১০ তলার বাড়ির একটা মেয়েকে নামিয়ে নিয়ে আসবেন, এই করবেন, সেই করবেন। এগুলো আমাদের পক্ষে সম্ভব না। আর এই সমস্ত অবৈধ কাজ আমরা করি না। বিশেষ করে এই টাইপের রোগীদেরকে আমি বেশিরভাগই ব্লক করে দেই। এটাই সত্য কথা। আমি যদি আপনাদেরকে আমার স্ক্রিনশট গুলো দেখাই, যাদেরকে ব্লক করে রাখছি, আপনার মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমি কিন্তু খুব একটা সেনসিটিভ মানুষ। আর বিশেষ করে বেয়াদবি জিনিসটা পছন্দ করি না আমি ব্যক্তিগতভাবে। কারণ মানুষের আচার-আচরণই হলো বড় আ পরিচয়। একটা ব্যক্তির ভিতরে আসলে কি আছে? যেমন যদি আপনি একটা জিনিস বুঝুন বা ধরুন যদি মধু একটা পাত্রে থাকে সেটা ঢাললে কিন্তু মধুই বের হবে। আর যদি বিষ একটা পাত্রে থাকে সেটা কিন্তু ঢাললে বিষই বের হবে। তো একটা ব্যক্তির কথা শোনা বা আদব-কায়দা এগুলো শুনে আমরা বুঝতে পারি এই ব্যক্তিটি ভদ্র নাকি অভদ্র। মানে টোটালি শেষ কথা হলো যে সে যখন আমার সাথে কথা বলে বা পরিচয় দেয় তখনই বুঝতে পারি যে আসলে উনি কেমন, উনার উদ্দেশ্য কি বা উনার এই কাজটা হবে কি হবে না। ঠিক আছে? এটা আমরা সাথে, সাথে জানিয়ে দেই। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনো কোনো খারাপ কাজে কাউকে সহযোগিতা করিও না। আর আমার কাছে আসলে আমি শোনা মাত্রই সাথে, সাথে তাদেরকে ব্লক করে দেই। অবৈধ কোনো উদ্দেশ্য পছন্দ করিও না। এই সমস্ত বিষয়ে কাউকে আমি সাপোর্ট দেব না। কথা বুঝতে পারছি? কারণ এটার আমি যাহা কিছু করি না কেন অবশ্যই এর জন্য আমাকে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই একদম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কথা। কারণ যার হিসাব-নিকাশ তার রব তার নিকট থেকেই নিবেন। সেটা অনুপরিমাণ হোক আর যতটুকুই হোক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।